বকেয়া বেতনের দাবিতে দিল্লি ওয়ার্ল্ড পাবলিক স্কুলের গেটে বিক্ষোভে সামিল হলেন শ্রমিকরা। লক্ষ লক্ষ টাকা বেতন বকেয়া রাখার অভিযোগ তুলে পুরুলিয়া শহরের অদূরে অবস্থিত দিল্লি ওয়ার্ল্ড পাবলিক স্কুলের গেটে ব্যাপক বিক্ষোভ দেখালেন নির্মাণ শ্রমিকরা। আজ বিকেল নাগাদ এই বিক্ষোভকে কেন্দ্র করে স্কুল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারী শ্রমিকদের অভিযোগ, শিল্পপতি নরেশ আগরওয়ালের মালিকানাধীন এই স্কুলটি নির্মাণের সময় তারা দিন রাত এক করে কাজ করেছিলেন, কিন্তু কাজ শেষ হওয়ার দীর্ঘ সময় পার হলেও তাদের ন্যায্য পাওনা মেটানো হয়নি। শ্রমিকদের দাবি অনুযায়ী মোট বকেয়া বেতনের পরিমাণ প্রায় 60 লক্ষ টাকা। বারবার স্কুল কর্তৃপক্ষ ও মালিক পক্ষকে জানিয়েও কোনো সদর্থক ভূমিকা নেওয়া হয়নি। প্রাপ্য টাকা না পেয়ে বর্তমানে চরম আর্থিক সংকটের মুখে পড়েছেন কয়েক শত শ্রমিক পরিবার। এদিন শ্রমিকরা হাতে প্লে কার্ড এবং কালো পতাকা নিয়ে স্কুলের মূল ফটকের সামনে অবস্থান করেন। তাদের কণ্ঠে ছিল বকেয়া টাকা দ্রুত মিটিয়ে দেওয়ার দাবি। দীর্ঘক্ষণ ধরে চলা এই স্লোগান ও বিক্ষোভে স্কুলের স্বাভাবিক পরিবেশ ব্যাহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুরুলিয়া মফস্বল থানার পুলিশ। তবে পুলিশের উপস্থিতিতেও বিক্ষোভকারীরা তাদের দাবিতে অনড় থাকেন। এখানে 1.5 বছর ধরে কাজ করছি, আমাদের পয়সার পেমেন্ট হয় না। এর জন্য আমরা এখানে এসেছি কোম্পানির কাছে পয়সার দাবি দেওয়া নিয়ে। এখানে কোম্পানি বলেছে স্কুলটা ব্যাস্টিজ হয়ে গেছে আমাদের কাজের জন্য, তার জন্য পয়সা দিচ্ছে না। যদি ব্যাস্টিজ হয়ে যায় তাহলে এত ছাত্র ছাত্রী যে স্কুলে পড়াশোনা করছে, এতগুলা ছাত্র ছাত্রী রিস্ক কে নেবে? হ্যাঁ, এটা আমরা জানতে চাই। আর আমাদের পয়সা কখন দেবে না দেবে সেটা আমাদেরকে বলুন। আমরা না না স্কুলটা ব্যাস্টিজ হয়ে গেছে। স্কুলটা যদি ব্যাস্টিজ হয়ে যায় তাহলে স্কুলটা এতগুলো ছাত্র পড়ছে স্কুলে পাঠিয়েছে, বাবু স্কুলে পাঠিয়েছে। 2024-এ মাঠাতে কাজ করেছি, কুশলপল্লীতে কাজ করেছি, সেখানে থেকে টাকা আমাদের প্রায় 1.5 লাখ 2 লাখ টাকা পাওয়া যাবে। সেখান থেকে কোনো টাকা পাইনি আমরা। আমাদের মতন গরিব মানুষ 10টা লোক নিয়ে কাজ করি, আমাদের মতো গরিব মানুষ 10টা লোক নিয়ে কাজ করি, আমরা কোথা থেকে টাকা দেবো বলুন তো? হ্যাঁ, প্রায় 1.5 লাখ 2 লাখ আছে। ওদের বেশি আছে, ওদের 52 লাখ, কারো 4 লাখ, কারো 6 লাখ। আমার বাড়ির সামনে রামডি, আমার মোটামুটি 30 জন শ্রমিক ছিল। আরে ভাই, তো ওখানে যাইনি করো না। টাকা পায় না, মা কোনোদিনই টাকা দেয় না, সব টাকা পাবো দেয় না। ও 100 করে আমাকে ভাত দিচ্ছে না, কেউ ভাত দিচ্ছে না। চলো, আমি এখানে 8 মাস পয়সা আছে আমার বাকি না। 100 করে বেতন 250। বিক্ষোভ চলাকালীন পরিস্থিতি সম্পর্কে জানতে সাংবাদিকরা স্কুলের ভেতরে প্রবেশের চেষ্টা করলে বাধা দেয় নিরাপত্তা রক্ষীরা। এক সিকিউরিটি গার্ড বলেন, ভেতরে ঢোকার অনুমতি নেই। কথা বলছেন কেন? ও দাদা, কি অ্যালাউ নেই কে বলেছে আপনাকে? আপনি কে? আপনি অ্যালাউ নেই বলছেন, আপনি কথা বলুন আগে। এমনকি শিল্পপতি নরেশ আগরওয়াল বা স্কুল ম্যানেজমেন্টের পক্ষ থেকে আন্দোলনকারীদের সঙ্গে কোনো আলোচনা বা কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। বিকেল গড়িয়ে সন্ধে নামলেও শ্রমিকদের পক্ষ থেকে কোনো সমঝোতার ইঙ্গিতও পাওয়া যায়নি। বর্তমানে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশি নজরদারি জারি করা হয়েছে। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।